কিছুদিন আগে কক্সবাজারে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, যা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ভাইরাল হয়। কক্সবাজার জেলার উকি উপজেলাধীন মরিচ্চা একটা পেট্রোল পাম্পে একজন ব্যক্তি তার খাড় নিয়ে তেল নেওয়ার জন্য যান। কিন্তু উনি যে পরিমাণ তেল নিতে চাচ্ছিলেন, সেই পরিমাণ তেল ওই পেট্রোল পাম্পের যে ডিসপেন্সার আছে, সে ওই ব্যক্তিকে দিতে আগ্রহী ছিল না। এতে করে ওনাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, রাগারাগি হয়, এবং যিনি কারের মালিক উনি রাগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে শেষ পর্যন্ত ওনার গাড়িতে যে লাইসেন্সকৃত বন্দুক ছিল সেটা নিয়ে ওই পেট্রোল পাম্পের যিনি ম্যানেজার আছেন তাকে আক্রমণ করতে যান। আজকে আমরা এই ঘটনাটার আইনি বিশ্লেষণ করব, বিভিন্ন আইন এবং ধারা ইত্যাদি দিয়ে। বিশ্লেষণের সুবিধার্থে ঘটনাটাকে আমরা দুটি অংশে ভাগ করব। প্রথম অংশ হচ্ছে, ওই লোকের একটা লাইসেন্সকৃত বন্দুক ছিল যেটা নিয়ে উনি অন্য ব্যক্তিকে ভয় দেখিয়েছেন। আর দ্বিতীয় অংশ হলো, ওই ব্যক্তি তার লাইসেন্সকৃত বন্দুক নিয়ে অন্য ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করেন। এবার তাহলে আমরা প্রথম অংশটা বিশ্লেষণ করব। বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা 2016 আলোকে। এই আইনের 25 ক ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি তার লাইসেন্সকৃত অস্ত্র শুধুমাত্র আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারবে এবং লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে কাউকে কোনো ভয়ভীতি দেখাতে পারবে না বা উত্ত্যক্ত করতে পারবে না। একই সাথে বিধি 25-এর জ উপবিধিতে উল্লেখ রয়েছে, কেউ যদি বিধি 25-এর ক উপবিধি ভঙ্গ করেন তবে তার লাইসেন্স বাতিল হবে। অর্থাৎ কেউ যদি তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখায়, উত্ত্যক্ত করে বা মারতে চেষ্টা করে বা বেআইনিভাবে ব্যবহার করে, তাহলে তার লাইসেন্স বাতিল হবে। তাহলে এই বিধিমালার